ओम नमो भगवते वासुदेवाय। आश्विने अंबिका पूजा करे जगत जने, बृंदावने निरानंद माधव बिहने। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে मिथुन राशि बा मिथुन लग्नेर जातक जातिकादेर क्षेत्रे बांगलार आश्विन मास अर्थात 17 सेप्टेम्बर 2025 থেকে 17 অক্টোবর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আশ্বিন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। জন্মকালীন দেখবেন রাশিপতি বুধ এবং শুক্র শনি মিত্রকারক গ্রহ রবি, এরা যদি শুভ বলবান থাকবে যার জন্মছকে, সে কিন্তু জীবনটি তার তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা কিন্তু প্রদান করবে। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভ কারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে আপনাদের ঠিক চতুর্থ ভাবে বন্ধু গৃহে রবিও কিন্তু অবস্থান করছে। এটি শরৎ ঋতুর দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা, প্রথম রাশি হচ্ছে ভাদ্র মাস যেটি সিংহ রাশি নির্দেশ করে। কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা। ভাদ্র মাসে ধরিত্রীতে সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে, তা আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা কিন্তু এনে দেয়। ঠিক এই সময়ে ভারতভূমি অর্থাৎ ধরিত্রী শস্য শ্যামলা হয়ে নতুন রূপ ধারণ করে এবং পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল হয়ে ওঠে এবং এই রাশি তাই পরিপূর্ণতার কিন্তু এনে দেয়। লোক মানসে কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যার প্রসন্ন সরলতা এবং আশ্বাস কিন্তু এনে দেয়। রবি এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটি অতিক্রান্ত করবে। প্রথমে নিজের নক্ষত্রে অবস্থান করবে ঠিক 17 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় দেখবেন জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবে। সেই সূক্ষ্ম বা স্থূল যে কোনো কাজই হোক না কেন 10 জনের সমকক্ষে আসতে হয়। সেই সমস্ত কাজে আকর্ষণ, কর্মের ব্যাপারে বাস্তবমুখী এবং বুদ্ধিদাতা হিসেবে ভালো কিন্তু ফল প্রদান করবে। এবং রবি ঠিক এই জায়গায় হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 28 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব এবং ইচ্ছা শক্তির দৃঢ়তা থাকে, যেরকম বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব প্রভৃতি ব্যাপারে কিন্তু আকর্ষণ কিন্তু তার থাকবে। তবে এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই আপনাদের পছন্দ কিন্তু হবে না। চিকিৎসা ব্যাপারে ঝোঁক থাকবেই। মহিলাদের ক্ষেত্রে নার্সিং, প্রসূতি বিভাগে এবং হাতের কাজের উপর ঝোঁক কিন্তু থাকবে। কৃষি কাজকর্মে আগ্রহ এবং মাতা ও পিতার প্রতি স্নেহ ভালোবাসা থাকবে। তবে অ্যালার্জি জাতীয় কোনো রোগ বা অসুখে কিন্তু ভোগাতে পারে। ঠিক রবি যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি যেহেতু মঙ্গলের 11 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবেন যাতে সহযোগিতার প্রয়োজন হয় এবং বুদ্ধি ও
ও মানসিকতার পরিচয় দিতে হয়। সেই কাজেই কিন্তু আকর্ষণ কিন্তু থাকবেই, যেমন সাংবাদিকতা, সাহিত্যিক, আইন বিষয়ে, চিকিৎসা বিভাগে, অভিনেতা ইত্যাদি। হাতের কাজের দক্ষতা, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে দক্ষতা বা আকর্ষণ কিন্তু বাড়াবেই। এবং বিশেষ করে দেখবেন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবে, চতুর্থ ভাবে যেহেতু রবি অবস্থান করছে কন্যা রাশিতে, যার বিশেষ করে যারা জন্মগ্রহণ করছেন পৌষ মাসে বা মাঘ মাসে বা যারা জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করছেন, তাদের রবি দেখবেন ঠিক পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি রয়েছে ধনু রাশিতে, মাঘ মাসে যারা জন্মগ্রহণ করছেন তাদের রবি রয়েছে ঠিক মকর রাশিতে, যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি রয়েছে বৃষ রাশিতে। দেখুন, যাদের ধনু রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু এই জায়গায় অবস্থান করার জন্য জন্মকালীন রবি থেকে বর্তমানে রবি কিন্তু দশম স্থানে, কর্মস্থানে, এবং কর্মস্থানে অবস্থান করার জন্য এই জায়গায় ঠিক রবি বুধ এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে। সরকারি কাজকর্মের জায়গাটা কিন্তু এনে দিতে পারে এবং এই বুধায়িত্ব যোগে বুদ্ধিমান করায়, সফলতা কিন্তু আনে। তো বিশেষ করে দেখবেন যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন মাঘ মাসে তাদের রবি রয়েছে মকর রাশিতে। মকর রাশি সাপেক্ষে রবি বর্তমানে দেখবেন গোচরে নবমভাবে রয়েছে। পিতার কাছ থেকে সাহায্য লাভে, উন্নতি, সফলতা এবং পিতৃভাগ্যে আপনাকে পজিটিভ রেজাল্টগুলো, ভাগ্য উন্নতি এগুলো ঘটাতে পারে। এবং যাদের জ্যৈষ্ঠ মাসে যারা জন্ম করছেন তাদের রবি কিন্তু বৃষ রাশিতে রয়েছে, তাদের বর্তমানে এখন গোচরে পঞ্চমভাবে প্রবেশ করেছে। সন্তানের উন্নতি, সন্তানের সাফল্য, মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি। যাদের জন্মকালীন এই জায়গায় রবি অবস্থান করছে, শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেনই। এবং বিশেষ করে এই জায়গায় বুধও কিন্তু অবস্থান করছে। বুধ কিন্তু রবির নক্ষত্রে যখন প্রবেশ করবে, এখানে নিজের বুদ্ধি দিয়ে শত্রু দমন বা পিতৃকুলের কোনো না কারো নার্ভের সমস্যা এবং মা বাবারির সঙ্গে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু এনে দেবে। তবে যখনই চন্দ্রের নক্ষত্রে বুধ যখন অবস্থান করবে, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ এবং কৃষি জমি থেকে আয় কিন্তু বাড়াবেই। এবং বুধ যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ, ভাইয়ের পক্ষ থেকে শত্রুতার সম্ভাবনা এবং ব্যয় হিসাবে খরচ কিন্তু করাবেই। এবং অক্টোবরের 10 তারিখে ঠিক শুক্রও কিন্তু এই আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে। শুক্র এই জায়গায় নিচস্থ থাকে, সেই কারণে ব্যবসায় বা আর্থিক সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য আপনারা এই সময় নাও পেতে পারেন এবং শত্রু এবং ব্যয় বৃদ্ধি কিন্তু শুক্র ঘটাবেই। বর্তমানে দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে রবি বুধের সংযোগ। বুধ এমনিতে আপনাদের রাশিপতি, বুধ এই জায়গায় তুঙ্গস্থ হয়। রবি বুধের সংযোগে বুধায়িত্ব যোগ এখানে প্রদান করে থাকে। সাধারণত এই বুধায়িত্ব যোগে বুদ্ধিমান করায় এবং খ্যাতিমান করায়, জ্ঞানী করায়, সুখ শান্তি প্রদান করে এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ কিন্তু করিয়ে থাকে এবং সরকারি কাজের লাভও কিন্তু ঘটাতে পারে। এবং পিতার, যেহেতু বুধ হচ্ছে রবি পিতৃকারক গ্রহ, এবং পিতার সাহায্যে নানান দিক দিয়ে সফলতা, এমনকি পূর্বজন্মের শুভাশুভ কর্মফল এই জায়গায় কিছু না কিছু প্রদান, যার দশা অন্তর্দশা চলছে, ঘটাতে পারে। তাদের কর্মলাভের যোগটাও কিন্তু আনতে পারে। তবে চতুর্থভাবে অবস্থান সাধারণত রবি উদার মনোভাব এবং উচ্চ প্রকৃতি, গভীর অনুভূতি এবং রোমান্টিক মনোভাব এইগুলো কিন্তু প্রদান করে থাকে রবি। কৃষি কাজে প্রবল আকর্ষণ ও সৌভাগ্য লাভ কিন্তু এই চতুর্থভাবে করায়। সম্পত্তি লাভও ঘটাতে পারে, ব্যবসায় উন্নতি, সফলতা, হঠাৎ লাভ, লটারি ও শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল জ্ঞানী করে, কাজকর্ম যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে বা কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে। বুধ এই জায়গায় চতুর্থভাবে নিজের গৃহে তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে আত্মীয় জ্ঞাতি থেকে সুখ শান্তি আপনারা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি কিন্তু লাভ কিন্তু করায় বা ভোগ করায়
এবং রাজ্য সরকারের কাজে পদলাভও কিন্তু করার জায়গা কিন্তু বুধ নিয়ে আসে। এখানে বুধ যেহেতু রাশিপতি, ধনবৃদ্ধি ঘটাবে, বিদ্যাক্ষেত্রে শুভ ফল, যানবাহন লাভের জায়গাও কিন্তু করিয়ে থাকে। এখানে রবি বুধ বুধায়িত্ব যোগে বর্তমানে দেখবেন অনেকের প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এ মাসে থাকছেই, তাদের ক্ষেত্রে হয়তো অনেকের সফলতা কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাপ্লিকেশনও কিন্তু এই মাসে সরকারি কিছু না কিছু থাকছেই, আপনারা করার চেষ্টা করুন, দেখবেন সফলতা কিন্তু অনেকের ক্ষেত্রে উঠে আসবেই। এই জায়গায় থেকে মঙ্গলও আপনাদের ঠিক পঞ্চম ভাবে অবস্থান, পঞ্চম ভাব যেহেতু মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা সে এবং বুদ্ধিরও নির্দেশ করে, বুদ্ধিমত্তা, তাই তীক্ষ্ণ বুদ্ধি ও উদ্ভাবনী শক্তি প্রদান করলেও বৃথা ব্যয়ের প্রবণতা কিন্তু মঙ্গল এই জায়গায় কিন্তু ঘটাবেই। এবং এই জায়গায় থাকলেও মঙ্গলের দৃষ্টি আপনাদের ঠিক অষ্টম ভাব, একাদশ ভাব এবং বিশেষ করে দ্বাদশ ভাবেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। সেই কারণে আর্থিক ব্যয়ের প্রবণতা এবং স্বামী স্ত্রীর দ্বারা বা পুত্রের দ্বারা কিছু না কিছু অসুখী হলেও চঞ্চলতা, হঠকারিতা কিন্তু প্রদান করবেই। লটারি, ফাটকা, শেয়ার থেকে অর্থ লাভ কিন্তু মঙ্গল ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই। পঞ্চম ভাবে অবস্থান করলেও নিজে ষষ্ঠপতি, এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকলেও বৃহস্পতি আপনাদের রাশিভাবে বসে মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করার কারণে কিছু না কিছু হঠাৎ লাভ বা অপ্রত্যাশিতভাবে অর্থ আসার জায়গা বা সম্পদ লাভ কিছু না কিছু ঘটাতে পারে। এবং রাহুও আপনাদের ক্ষেত্রে ঠিক নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এবং রাহুও বৃহস্পতির দ্বারা দৃষ্ট, রাহুরও দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে। হঠাৎ ফাটকা লাভও কিন্তু রাহু ঘটাতে পারে। এবং বিশেষ করে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বলা হয়, পিতৃভাব বলা হয়, সেই কারণে, এবং এটা উচ্চ শিক্ষার ভাবও বলা হয়। এবং যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে এবং ভাগ্যপতির উপরে দৃষ্টি থাকা শনির উপরে, এবং শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হওয়ার কারণে বুদ্ধিমান, বিদ্বান, নিজ গুণে গুণান্বিত করতে পারে এবং ভোগ ভাগ্য পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে। ভোগ বাসনা প্রবল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্থিক লাভ সৌভাগ্যশালী কিন্তু করায়। তবে বুধ রাহু জন্মকালীন যদি অশুভ বলবান থাকলে তাহলে অশুভ, দুষ্ট বুদ্ধি, অসৎ এবং অন্যায়কারী করে কিন্তু তুলবেই আপনাকে। সেই কারণে রাহু যার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল পাবেন, এবং অশুভ থাকলে অন্যায়কারী কিন্তু করে তুলতে পারে, সে বিষয়ে সতর্কতা। শনিও আপনাদের ঠিক কর্মভাবেই কিন্তু অবস্থান করছে। কর্মভাবে সাধারণত শনি নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারাই উন্নতি কিন্তু ঘটায়। তবে বিশেষ করে দেখবেন এই যেহেতু কর্মভাবে থাকায় এবং চতুর্থ ভাব এবং এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকা এবং দ্বাদশ ভাবের উপরে শনির দৃষ্টি থাকার কারণে দেখবেন আইনি বিষয়ে কিন্তু জয় আপনাদের কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং বিশেষ করে যারা লৌহ এবং পশুর লোমের উপর বস্ত্র যেসব হয়ে থাকে সেই সব কাজকর্মে সফলতা কিন্তু বেশি প্রদান করে থাকে। এবং যেহেতু শনিদেব চামড়ার নির্দেশ করে, সেই কারণে চামড়ার ব্যবসাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে। এবং শ্রমবহুল কাজের ভিতর থেকে যশ লাভ এগুলো কিন্তু ঘটায়। তবে জন্মকালীন অশুভ থাকলে নাম, ফেম, যশের হানি বা অপযশ আনতে পারে, অর্থহানি এবং পরিবারে অশান্তি এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা কিন্তু প্রদান করবেই। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে রাশিভাবে অবস্থান করছে। যেহেতু রাশিভাবে বৃহস্পতির অবস্থান নিজের নক্ষত্রে, তাহলে রাশিভাবে সাধারণত জীবনী শক্তিটা প্রদান অতি অবশ্যই করবে। আত্মবিশ্বাস অর্জন
এগুলো বাড়াবেই, সুস্বাস্থ্যের অধিকারী করবেই, কারণ যেহেতু রাশিভাবে থাকলে পঞ্চম দৃষ্টি, রোগের ঠিক দ্বাদশভাবে দৃষ্টি থাকছে এবং মঙ্গল ওখানে অবস্থান করছে। মঙ্গলের উপর দৃষ্টি থাকা মানেই এরা জীবকারক গ্রহ এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, সেখানে রাশিভাবে বৃহস্পতি অবস্থান করলো, এখানে সফলতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে যারা, এবং বিবাহের যোগকে নিয়ে আসবে, বিদ্যায় সাফল্য এবং ব্যবসায় নাম যশ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে, কারণ সপ্তম ভাবের উপরে দৃষ্টি নিজে কর্মপতি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, নাম যশ এবং জ্ঞানী বুদ্ধিমান করাবে এবং অর্থ ও মধুর ব্যবহার আপনাকে কিন্তু প্রদান কিন্তু করাবেই এবং ভাগ্যশালী করাবে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকে। যদি শুভ বলবান না থাকলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবে। শুক্র আপনাদের তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছে, তৃতীয় ভাবে গোচরে শুক্র শুভ ফল প্রদান করে থাকে এবং আশাতীত লাভ কিন্তু ঘটাতে পারে, বিলাসিতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে। আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ, যেহেতু পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব, দেখবেন কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে, প্রাত্যহিক জীবনে শুভত্ব কিন্তু প্রদান করবে, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, তবে হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু এই জায়গায় প্রদান করবে বা শেয়ার থেকে লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসবে, কারণ অপোজিটে রাহু অবস্থান করছে। সেই রাহুর দৃষ্টি শুক্রের উপর পড়ায়, শুক্র যেহেতু পঞ্চমপতি থাকার কারণে এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকায় হঠাৎ লাভ, এবং শুক্র এবং রাহুর সম্পর্ক খুবই সুন্দর, কারণ শুক্র যেহেতু অসুর গুরু এবং কেতু এবং রাহু এরা অসুর, যেহেতু অসুরের সঙ্গে অসুর গুরুর যে সম্পর্ক তৈরি হবে, এতে হঠাৎ কিন্তু তৃতীয় ভাব, যেটা পঞ্চমের একাদশ বলা হয়, পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, লটারি ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি, সেই জায়গা থেকে সফলতার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। কেতু আপনাদের তৃতীয়ভাবে বর্তমানে অবস্থান করছে, কেতু তৃতীয়ভাবে গোচরে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে। দেখবেন এই জায়গায় শত্রু হানি ঘটায় এবং ধনভোগ করায়, সম্পদ লাভ, সৌভাগ্যশালী পুত্র লাভ করায় বিশেষ করে, এবং শুক্র যুক্ত হওয়ার কারণে যাদের এই মুহূর্তে যে সকল জাতক জাতিকাদের সন্তান জন্মগ্রহণ করবে তারা কিন্তু একটু সৌভাগ্যশালী হবেই। এবং আপনাদের ক্ষেত্রে কেতু এই জায়গায় থাকার জন্য তৃতীয় ভাব সাধারণত আমাদের বাহু নির্দেশ করে, বাহুর কোনো সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও নৈসর্গিক শুভকারক গ্রহ, রাশিভাবে থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি, যার দশা অন্তর্দশা যদি বৃহস্পতি চলে থাকে এবং জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে এই সময় অনেকটাই এই আশ্বিন মাসে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে লাভপতি হলেও পঞ্চম ভাবে অবস্থান, ষষ্ঠপতি, এবং এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকলো এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবে। এখানে সাধারণত মঙ্গলও কিন্তু হঠাৎ লাভও কিন্তু ঘটাতে পারে যেখানে রাহুর দৃষ্টি পড়ছে, কারণ পঞ্চমের পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে, স্ট্রংভাবে। সেই কারণে মঙ্গলও জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় হঠাৎ লাভ ঘটাবার সম্ভাবনা দিতে পারে। অশুভ থাকলে অবৈধ কাজকর্মে জড়িয়ে সেখানে নাম ফেম যশের হানি ঘটাতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন। এবং শনিদেব বা শুক্র বর্তমানে এখানে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত চতুর্থভাবে থাকলেও পঞ্চমভাবে 10 তারিখে গমন করবে, নিচস্থ হবে। সেই সময় শুক্র আপনাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ফল প্রদান করতে পারে, নচেত শুক্রের দশা বা শনির অন্তর্দশা দশা চললে এদের ক্ষেত্রেও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে আপনারা কিন্তু শুভ ফল উঠে আসবেই। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি বারবার একটা কথাই বলে রাখি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব এমন একটি গ্রহ
ভাগ্যবিধাতা যার উপরে দণ্ডদান এবং কর্মফল প্রদান ন্যস্ত হাত অর্পণ করে রেখেছে, যে অন্যান্য গ্রহগুলো থাকা সত্ত্বেও ওনার উপরেই কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছে। সেই কারণেই শনির 7.5 বলুন, শনির ঢাইয়া বলুন, আপনাদের শুভকারক গ্রহ হলো 7.5 কিন্তু ছেড়ে কথা বলবে না, এবং ঢাইয়া কিন্তু ছেড়ে কথা বলে না। যদি শুভ বলবান থাকলে জন্মকালীন কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, নাহলে নচেত কর্মফল প্রদান করার জন্য নানান দিক দিয়ে আপনাকে অশান্তির সৃষ্টি করতে পারে। সেই কারণে আমি একটা কথাই বলবো যে সাধারণত শনিদেব সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে, কারণ দিনরাত্রি কৃষ্ণ নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার প্রতি দৃষ্টিপাত করবে তার নানান দিক দিয়ে সমস্যা হবে। তাই দেখবেন শনির দৃষ্টি যার যেই জায়গার উপরে পড়ে ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। কৃষ্ণ নামের মধ্যে যে আকর্ষণ করার ক্ষমতা থাকে, যখনই আপনি কৃষ্ণ নাম জপ করতে আরম্ভ করবেন, জীবনে দেখবেন আনন্দ, সুখ, শান্তির বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।